बोल ओम नरसिंहाय नमः। हाँ अरे भगवान की प्रहलाद महाराज की। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন ঘুরতে পারছে হচ্ছে 10টাও বাজেনি এখন। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল আমার শুরু হয়েছে ভোর তখন 4:30 বাজে। তো আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী, যার জন্যই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সকাল সকাল ভগবানের পুজো টুজো সারা। যাই হোক, এখানে আমার ভগবানের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। ভগবানের পুজো করা হয়ে গেছে, একবার ভগবানকে ভোগ অর্পণ করা হয়ে গেছে। এবার হচ্ছে নৃসিংহদেবকে আজকের দিনে, মানে নৃসিংহ চতুর্দশীর দিনে নৃসিংহদেবের কাছে, মানে প্রত্যেক দিন করলেও হয়, তবে আজকের দিনে করতেই হয় একটা করে এই যে রজনীগন্ধা আর একটা করে তুলসী পাতা দিয়ে তাতে চন্দন লাগিয়ে 108 বার নৃসিংহদেবের চরণে সেটা দিতে হয়। তো নৃসিংহদেবের 108টা মন্ত্র আছে, সেই একটা করে মন্ত্র বলবো, আর নৃসিংহদেবের চরণে একটা রজনীগন্ধা একটা তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে নৃসিংহদেবের চরণে দেব। তো এখন আমি সেটাই প্রস্তুতি করছি। আগে 108টা ফুল আর পাতা দিয়ে সাজিয়ে নিই, তারপরে একটা একটা করে দেবো। এখন আমার চন্দন ঘষা হয়নি, চন্দনটা আগে বেটে নিই, তারপরে একটা একটা করে ফুল পাতা দিয়ে রাখবো। ओम नरसिंहाय नमः। ओम दिव्यसिंहाय नमः। ओम महाबलाय नमः। ओम उग्रसिंहाय नमः। তো এখানে আমার ভগবানকে নৃসিংহদেবের চরণে 108টা ফুল আর তুলসী দেওয়া হয়ে গেছে মন্ত্র বলে। ভগবানকে এখানে একটু ফল ভোগ লাগিয়েছিলাম। ভগবানের প্রিয় হচ্ছে আম, মানে নৃসিংহদেবের প্রিয় ফল হচ্ছে আম। আম তো আজকে দিতেই হবে, তো এখানে আম, লেবু, কলা, শসা দিয়েছিলাম, এটা তুলে নিলাম। আচ্ছা, এরপর আমার বাবু নৃসিংহদেবের চরণে 108টা তো দিতে পারবে না, 11টা দেবে ফুল। ওই হাতে দিতে হয়, এই হাতে নয়। হ্যাঁ নাও, বলো, নাও, দাও, নৃসিংহদেবের চরণে দাও। ওখানটাই দাও, এখানটা নিচেটা দাও, নিচেটা দাও। বলো ওম নরসিংহায় নমঃ। হ্যাঁ আরেকটা নাও, এখান থেকে নয়, এখান থেকে নাও আরেকটা। এই হাতে নয়, এই হাতেটায়। হ্যাঁ নাও, দাও। ওম মহাসিংহায় নমঃ। দাও 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 দাও, ওখানে দাও। মহাসিংহায় নমঃ। আচ্ছা আরেকটা নাও, এইটা নাও, নাও। আমি তুলসী পাতা নিয়ে দিতে হয়, নাও এইখানটা দাও, এইখানটা এইখানে। হ্যাঁ ওং দিব্য সিংহায় নমঃ। ওং দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওং মহাবলায় নমঃ। মহাদেবায়। হ্যাঁ চলো এবার বলো ওং স্তম্ভুজায় নমঃ। ওটা কিছু নেই, ওটা ফুল আর ইয়ে আছে, তুলসী পাতা। ওম ভগবান কি, বলো বলো, নৃসিংহদেব ভগবান কি, প্রহলাদ মহারাজ কি, শিল প্রভুপাদ কি, দেবী তুলসী মহারানী কি, জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, রাধা কৃষ্ণ কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো বাকি 11টা সন্দীপের জন্য রাখলাম, ও চান টান করে ও দেবে। তো বাচ্চা এখন 2:45, আর বাবু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। আর আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, তো তাই জন্য আজকে
আজকের দিনে না ওই ভাত রুটি মুড়ি এসব খাই না, মানে একাদশীর দিন যা প্রসাদ পাই আর কি, তো সেগুলোই আজকে সন্ধ্যে 6টার পরে খাওয়া হয়। কারণ সন্ধ্যে 6টার সময় নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল, তাই জন্য সন্ধ্যে 6টা অবধি উপবাস থেকে তারপরে একাদশীর প্রসাদ পেতে হয়। তো তাই জন্য আমি একটু আলু সিদ্ধ বসালাম আর বাদাম আগে ভেজে রেখেছিলাম। তো দেখি আলু সিদ্ধটা হয়েছে কিনা, মানে আলু সিদ্ধ না, মানে আলুটা তরকারি করবো আর কি। তো এই যে এখানে আমার আলুর তরকারি হয়ে গেছে। যেহেতু মানে 6টার পরে খাবো না, একবারের জন্য খাবো, এই জন্য অল্প করে করেছি। এই হচ্ছে বাদাম ভাজা। এত বাদাম ভাজা করার একটাই কারণ, আমার মেয়ে ভীষণ বাদাম ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য আমি একটা ডাব্বা ভর্তি করে রেখে দিয়েছি। 10:35 আর এখানে এখন চলছে মায়াপুরে লাইভ নৃসিংহদেবের অভিষেক, সেটা আমরা দর্শন করছি। কি হচ্ছে এটা? মন্দির তো, এটা কে? নৃসিংহদেবের কি হচ্ছে? জল আছে, অভিষেক হচ্ছে, অভিষেক, বুঝলে? তুমি কি খাচ্ছ? এই যে আমার বাদাম ভক্ত মেয়ে নিয়ে বসে পড়ে। বাবা কোথায়? বাবা কি করছে? বাবা খালি ফোন দেখে যাচ্ছে। বলছে, তোমার মেয়ে বলছে বাবাই খালি ফোন দেখে যাচ্ছে। ঠিকই তো বলেছে, এবার সত্যি কথা বললাম বলে দুষ্টু হয়ে গেলাম। বাচ্চা এখন ওই সন্ধ্যে 7টা, সবে মাত্র সন্ধ্যে দিলাম, এখন একটু বসেছি। আজকে এত গরম পড়েছে না কি বলবো, মানে এতটা ঘাম হচ্ছে, মানে অন্যদিন মনে এত ঘাম হয় না, আজকে যে হারে ঘাম হচ্ছে। তো এই যে দেখো, আমার মেয়েকে আমি জামা পরিয়ে রাখতে পারছি না, ও এত ঘেমে যাচ্ছে, খালি গায়েতেই ঘেমে যাচ্ছে। আর এখন বাড়িতে কেউ নেই, আমি আর বাবু দুজনে মিলে আছি, কারণ মা গেছে হচ্ছে সন্দীপের মামার বাড়িতে, দিদার একটু শরীর খারাপ। সন্দীপও গেছে মামার বাড়িতে, ওই বিকালবেলা গেল, মাকে নিয়ে আসবে। আর বাবা তো দোকানে, আর আমি আর বাবু দুজনে বসে বসে এখানে একটু টিভি দেখছি। আর এবার খাওয়াবো। কি খাবে মা? সুজি খাবে তো? একটু সুজি করে আনি, সুজি খাইয়ে দেবো, চলো। তারপর এখানে আমি বসেছিলাম একটু প্রসাদ পেতে, আর বিশ্বাস করো মানে কিছু না খাবার পরে, একটু জল ফল খাবার পরে না ভীষণ খিদে পেয়ে যায়। আর খিদের চোটে এই আলুর তরকারিটা না পুরো জাস্ট অমৃত লাগে, এত ভালো লাগে খেতে, কি বলবো। আলু বাদামের সবজি আর তার সাথে শশা থাকে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।